নমস্কার, আমরা এখন বাঁশবেড়িয়া স্টেশনে চলে এসেছি। এটা হলো বাঁশবেড়িয়া স্টেশন। আমরা এখান থেকেই ঠাকুরদেখা 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে শুরু করব। আর আমরা আজকে প্রথমেই আমরা কখনোই আসিনি, আজকেই এলাম। চলুন তাহলে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকেই আমরা কার্তিক ঠাকুর দেখা শুরু করব। আমরা দমদম থেকে এখানে কাটোয়া, শিয়ালদা কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়াতে এসেছি। আপনারা যারা কলকাতা থেকে আসবেন, হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়াতে আসবেন। শিয়ালদা কাটোয়া খুব একটা বেশি নেই, সকালের দিকে একটা, বিকালের দিকে একটা। আর এদিকে আপনারা হাওড়া কাটোয়া কিন্তু অনেকই আছে, সেই জন্যে আপনারা কিন্তু হাওড়া কাটোয়া লোকাল ধরে আসতে পারেন। আর সময় মোটামুটি বেশিক্ষণ লাগেনি, ওই 2 ঘন্টা মতো টাইম লেগেছিল। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে যাব, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। সব ঠাকুরগুলো আমি ইউটিউবে দেখেছি, ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই আছে, ওই জন্য আমরা ওই দিক দিয়ে আমরা কখনো আগে আসিনি, এই প্রথমবার এলাম। তা আমি ইউটিউব দেখেই আমি পথ নির্দেশ ঠিক করেছি, সেভাবেই কিন্তু আমরা ঠাকুর দেখবো এখানে। এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশনের বাইরের দিকটা। এবার আমরা এই জায়গাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে এগোবো, গিয়ে আমরা ডান দিকে ঢুকবো। ঢুকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওখান দিয়েই পরপর সব ঠাকুর আছে, ওখান দিয়ে আমরা ঠাকুর দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোবো। এটাই হচ্ছে সবার প্রথম যে প্যান্ডেল, সেটা হচ্ছে এটা। প্রথম প্যান্ডেলটা দেখে আমাদের খুব ভালো লাগলো। দাঁড়া, আগে ঠাকুরটা দেখে আসি, তারপরে আমরা ফটো তুলব। হুম, এখানে কিন্তু বাঁশবেড়িয়াতে যে শুধু কার্তিক ঠাকুর তা নয়, কার্তিক ঠাকুরের সঙ্গে সঙ্গে যে আমাদের হিন্দু যে বিভিন্ন দেবদেবীরা আছেন, তাদের অবতার আছেন, সব ঠাকুরেরই কিন্তু পুজো করা হয়। আর এখানে শাহগঞ্জ বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু আমরা যেগুলো পেপারে দেখি জ্যাংরা কার্তিক, জামাই কার্তিক, বড় বড় যে কার্তিকগুলো, সেগুলো কিন্তু সব শাহগঞ্জেই হয়। আর বাঁশবেড়িয়াতে কিন্তু কার্তিক আমরা কমই দেখেছি, বিভিন্ন অন্যান্য ঠাকুরের পুজো কিন্তু আমরা বেশি দেখেছি। কিন্তু যেটা সব ঠাকুরের পুজোই কিন্তু প্যান্ডেলও খুব ভালো, আর সব ঠাকুরের পুজোই কিন্তু খুব সুন্দর ওখানে। আমরা এখানে একটা স্টেশনে ওই ঠাকুরটা দেখে একটু এগিয়ে গিয়ে কিন্তু আমরা একটা মিষ্টির দোকানে আর কি মিষ্টি এবং কচুরি খেতে ঢুকেছিলাম। এই মিষ্টির দোকানটার কিন্তু কচুরি খুব টেস্টি, তরকারিও খুব ভালো ছিল। আর এখানকার কর্মচারীদের যারা আছে, যাদের দোকানের মালিক সবাই ছিলেন, তাদের ব্যবহার খুব ভালো।
আমাদের খুব যত্ন করে খাওয়ালেন। আর মিষ্টির কোয়ালিটি, রসগোল্লা সবচেয়ে নাকি ওখানে ভালো, খুব সুন্দর। এখানে সব ঠাকুরেরই পুজো হয়। এখানে হচ্ছে লোকনাথ বাবার একটা প্যান্ডেল হয়েছে, এই যে লোকনাথ বাবা এখানে করেছে। জয় বাবা লোকনাথ। দেখুন এখন আমরা টোটোয় উঠেছি, টোটোতে করে ঘুরবো। ঘন্টায় 200 টাকা বলেছে আমাদের ড্রাইভার। আমরা এখন টোটো করে ঘুরবো, যেগুলো মেন ঠাকুর সেগুলোই প্রথমে দেখবো। হ্যাঁ, 2 ঘন্টা আমরা ঘুরবো এখন, যতটা দেখা যায়। ওর ভিতরে এত যেসব ভালো ভালো ঠাকুর আছে সেগুলোই দেখাতে বলেছি। এখন আমরা চলুন টোটো করে ঘুরবো। বাহ, সকাল সকাল তোমাদের এখানে প্রসাদ পেয়ে গেলে আমি তাড়াতাড়ি টোটো থামালাম। হ্যাঁ, ঠাকুরটা দেখে আসি, বুঝেছো? হ্যাঁ, আমার টেনশন পার্বতী আর শিবের এখানে পুজো হয়েছে। জয় শিব শম্ভ। হ্যাঁ হ্যাঁ, ভালো থিম, এখানে বেশ ভালো থিম হয়েছে। पूजा पूर्वक श्री श्री नारायण परमात्मा মন্দিরে চলে এসেছি। এখানে অনেক ঠাকুর হচ্ছে, আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর। নমো নারায়ণ নমস্কৃত্যং নরঞ্জৈব নরোত্তমং হরিতপদ্ম নাভায় গোবিন্দায় তুভ্যমেব সমর্পয়ামি। কি সুন্দর ঠাকুর। গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী নারায়ণ পরমাত্মনি নমো নমঃ। আবার বলো নমো নারায়ণ নমস্কৃত্যং নরঞ্জৈব নরোত্তমং হরিতপদ্ম নাভায় গোবিন্দায় তুভ্যমেব সমর্পয়ামি। ঈশব সভদ্র পুষ্প বিল্লপত্র অঞ্জলি। গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি কোথায় যাচ্ছিস? এদিকে রাধাকান্ত এখানে নমস্তে পাপহং পাপকরমাহং পাপতম। তুই শিব শম্ভ। হ্যাঁ হয়েছে, চলো। এখানে হচ্ছে বড় একটা দাঁড়িয়ে ফটোটা তুলে নি ভালো করে। আমি ভিডিও করি অনেক সুন্দর দেখে শুনে। এখন একটা মণ্ডপে চলে এসেছি। মণ্ডপে ভীষণ সুন্দর লাগছে, ভালো লাগলো আমাদের, সেই জন্য আমরা এখন মণ্ডপটা দেখতে এসেছি। বাইরেটা তো খুব সুন্দর, ভেতরে দেখি কি ঠাকুর আছে। হ্যাঁ, ভেতরে হচ্ছে নটরাজ মূর্তি।
আচ্ছা, মন্দিরে পুজো হচ্ছে। এটা হচ্ছে জাগ্রত নারায়ণের মণ্ডপ, মানে এটা হচ্ছে স্থায়ী একটা মন্দিরই করা আছে। এটা হচ্ছে জাগ্রত নারায়ণতলা জায়গাটার নাম বাঁশবেড়িয়া। আমরা একটা প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলটা বেশ বড়, দেখেই ভালো। কিশোর সংঘ, এটা কিশোর সংঘ। প্যান্ডেলটা খুব ভালো লাগছে। ভেতরে চলুন, গিয়ে দেখি ঠাকুরটা কেমন হয়েছে। এখানে সব প্যান্ডেলই খুব ভালো ভালো ঠাকুর হয়েছে। দিনের বেলা আমরা এসেছি যাতে ভিডিওটা ভালো তোলা যায়। সত্যি খুব ভালো তোলা যাচ্ছে, আর প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর। বাহ, দারুণ ভেতরটা। হেভি হয়েছে। দেখুন আপনারা, আমরা এখন চলে এসেছি, এটা কিশোর সংঘ। খুব সুন্দর এই ঠাকুরটা, আমাদের ভেতরটা পুরো বৈকুণ্ঠ ধামের মতো লাগছে, খুব সুন্দর। দেখুন এখান থেকে আমরা ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে ভীষণ। আর গানের আবহাওয়াটা খুব সুন্দর, গানগুলোও কৃষ্ণ ঠাকুরের খুব সুন্দর সুন্দর গান দিয়েছে এখানে। ঠাকুর দেখা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরোবো। আর খুব ভালো লাগছে এখানে ঠাকুর দেখতে। আমি আর আমার মেজ বোন এসেছি, আমরা দুজন এখানে ঠাকুর দেখতে এসেছি। সুন্দর ফটোগুলো দেখাচ্ছে। এই হচ্ছে প্যান্ডেলের সামনেটা, দেখুন। এখন আমরা আর একটা জায়গায় চলে এসেছি, আর একটা এখানে অলিতে গলিতে সুন্দর সুন্দর ঠাকুর আছে, আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর। আমরা আর একটা ঠাকুর মন্দিরে চলে এসেছি, আর একটা মণ্ডপে, এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো।
সব প্যান্ডেলের বৈশিষ্ট্য হচ্ছে যে ঝোলানো টোলানো ব্যাপারগুলো বেশি না। ও এইটা একটা হনুমানটা। হ্যাঁ দেখুন এখানে হচ্ছে বজরংবলী আর শ্রীকৃষ্ণর মূর্তি। হ্যাঁ জয় বজরংবলী, জয় শ্রীকৃষ্ণ। আমরা এখন হংসেশ্বরী মন্দিরে এসেছি, আর পাশে একটা পুজো হয়েছে, এই পুজোটা আগে দেখব, তারপরে হংসেশ্বরী মন্দিরে ঢুকবো। দেখুন কি সুন্দর চমক একদম, এখানে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু চমক। জয় গণেশ। এখানে হচ্ছে রাধাকৃষ্ণর পুজো হয়েছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে কৃষ্ণায় নমঃ। এই হচ্ছে হংসেশ্বরী মন্দির। এই পূজারি জয় মা। এই হচ্ছে হংসেশ্বরী মন্দির। এটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দির, আপনারা দর্শন করুন। মাকে একটু আগেই আমি দর্শন করিয়েছি। আমি বাইরে মন্দিরটা ছবি তুলছি বাইরে থেকে। অনেক পুরনো একটা মন্দির আর খুব সুন্দর মন্দিরটা। চলে আরে বাবা সেলফি তুলছি তো। আমরা এখন হংসেশ্বরী মন্দিরে চলে এসেছি। হংসেশ্বরী মন্দিরে আমরা মাকে দর্শন করে এখন আমরা বাইরে ভিডিও তুলছি, আর মন্দিরটা খুব সুন্দর। এখানে নামবো কোথা দিয়ে? না না, প্রণামী লেখা রয়েছে, কোনো মন্দির হয়তো। মন্দিরের ওপরে ওঠা কঠোরভাবে নিষিদ্ধ। ও নারায়ণ মনে হচ্ছে না? হ্যাঁ, ভেতরে কিসের, ভেতরে কোন ঠাকুরের মূর্তি? নারায়ণ বোঝা যাচ্ছে না তো, দেখো মনে হচ্ছে নারায়ণ, না নারায়ণ মনে হচ্ছে। এই দেখ এখানেও তো, এখানে রাধাকৃষ্ণ বললাম না। চল পুরি, যার উপরে এটা তুলে নিয়ে আসে।
কে কি বলো ভালো লাগে বলো কি বলিতে এলে কি বলিতে এলে জয় গণেশ। ঠাকুর রয়েছে, ঠাকুরটা খুব সুন্দর, দারুণ ঠাকুরটা দেখুন। বাহ, জয় মা সন্তোষী। এই হলো জামাই কার্তিক। এতক্ষণ কার্তিক দেখতে পাচ্ছি না, এগুলো হ্যাঁ জামাই কার্তিক। এটা হলো জামাই কার্তিক। হেভি লাগছে, বাপরে, মণ্ডপটাও ভালো হয়েছে। কি সুন্দর কার্তিকটা, এটা হচ্ছে কত সুন্দর বড় একটা কার্তিক, হেভি লাগছে দেখতে। জয় কার্তিক। দাঁড়া 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 দাঁড়া।
আচ্ছা কাছে থেকে তো তুই যা। সবাই ভালো লাইক করছে। এখন আমরা একটা ঠাকুর দেখতে এসেছি, এটা খুব সুন্দর একটা বড় প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা খুব সুন্দর। নটরাজ মূর্তি। কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর হয়েছে কার্তিকটা। এমনি মানুষরা যেমন পরে ড্রেস পত্র হ্যাঁ কার্তিকটা কি ভালো হয়েছে, কার্তিকটা দারুণ। প্যান্ডেলটা দারুণ হয়েছে। আমরা এখন ভেতরে ঢুকবো। আর আজকের অবতার এত সুন্দর। চলে এসছি, এখানে নন্দী মহারাজ রয়েছে, ভেতরে নিশ্চয়ই শিব ঠাকুরই আছে। হ্যাঁ শিবের নটরাজ মূর্তি। এখানে নটরাজের অনেক মূর্তি পুজো। হ্যাঁ দেখ কলকাতা থেকে এসছে, কত দূর দূর থেকে লোকে আসে দেখ।
জয় তারা মা। জয় তারা মা। এখানে বুবু যখন ভাড়া থাকতো তখন হ্যাঁ, শিব দুর্গা। কামধেনু, কামধেনু, এটা হলো কামধেনু। এটা কোন ঠাকুর? সরান সরানন। কি সুন্দর হয়েছে ঠাকুরটা। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, কারুকার্য সুন্দর। হ্যাঁ। श्रीमन्नारायण नारायण हरि हरि। আর ময়ূরগুলি দেখবি? ও বাবা, ময়ূরগুলি এদের মানে আকর্ষণীয়। ঠাকুরগুলি খুব সুন্দর। প্যান্ডেলটা 1646, বাপরে, কবেকার পুজো। পুরাতন। হ্যাঁ। রাজা কার্তিক কেন বলছিল? তো রাজার মতন সাজগোজ, রাজার মতন।